তিন শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ বলেন আমি নিজেই কিয়ামতের দিন মামলা দায়ের করব। I will be against them in the day of judgment. Three categories of people I will be against them in the day of judgment. তিন শ্রেণীর লোক কিয়ামতের দিন তারা ছাড় পাবে না। আল্লাহ বলেন আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। এর মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে রাজুলুন ইস্তাআজারা জিরান ফাস্তাউফা মিনহু ওয়া লাম ইউতি আজরা। একজন শ্রমিক ভাড়া করে তার কাছ থেকে কাজ নিয়েছে কিন্তু তার পারিশ্রমিক আদায় করে নাই। এরকম আছে না নাই? দাপট দেখায় ইউনিভার্সিটির ক্যান্টিন গুলোতে, ইউনিভার্সিটির ক্যান্টিনে যে খায় মাগার বিল দেয় না, এরকম টাকায় দাসরা নাই। চায়ের দোকানে চা খায় আগে পরে দিমু বিল দেয় না, আছে না নাই? দোকানে যে পণ্য কিনে বিল দেয় না পরে দিমু, আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ তোরে মাস্তানি ছুটাবে, চিল্লা এখন ঠিক কিনা? আনা খাসমুহুম, আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। কথাটা কার? এজন্য বিশ্বনবী বললেন খবরদার, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, এদের দোয়া কবুল হয়ে যায়। আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু। খবরদার, বিশ্বনবী বললেন শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও। বিশ্বনবীর বিখ্যাত হাদিস, আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু। শ্রমিকের ঘাম মাটিতে লাগার আগে, শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও। কেননা তারা যদি বদদোয়া করে তোমার জীবনকে জাহান্নাম বানিয়ে দিবে কে? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আমি সীমা লঙ্ঘনকারীদেরকে কোশ্চিনকালেও পছন্দ করি না। আমরা যেন সীমা লঙ্ঘন না করি। রাজি আছেন তো? যে কোনো ক্ষেত্রে ইবাদতে যেন সীমা লঙ্ঘন না করি। অনেকে আমরা ইবাদতে সীমা লঙ্ঘন করে ফেলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখিয়েছেন এর বাইরে যে অতিরিক্ত বুজুর্গ হতে চায়, এরকম আছে না নাই? করা যাবে না, কোন ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা যাবে, এমনকি যুদ্ধ ক্ষেত্রেও না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খবরদার, যুদ্ধ ক্ষেত্রেও সীমা লঙ্ঘন করো না। কি সুন্দর ইসলাম আমরা পেয়েছি। বিশ্বনবী বলেন খবরদার, যুদ্ধের ময়দানে কোনো নারীর গায়ে হাত তোলো না, কোনো শিশুর গায়ে হাত তোলো না, কোনো গবাদি পশু হত্যা করো না, কোন শস্য ক্ষেত্র ধ্বংস করো না, ইবাদতরত অন্য ধর্মের কোন সন্ন্যাসীর গায়ে হাত তুলো না। বলেন সুবহানাল্লাহ।